নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ওসব পিরিতির আঠা লাগলে পরে ছাড়বে না ইত্যাদি শুনেছেন তো, বা শুনেছেন বিজ্ঞাপনে দারুণ শক্ত আঠা চেয়ারে লাগানো থাকলে এবং সেই চেয়ারে বসলে আর ছাড়ে না। কিন্তু বলি আপনাদের, ওসবের চেয়ে ঢের ঢের পাওয়ারফুল আঠা হলো ক্ষমতা। ক্ষমতা থাকলে দূর দূরান্ত থেকে বহু ধান্দাবাজেরা এসে সেঁটে বসে। কদিন আগে ইনকলাব বলে গলা ফাটিয়েছে, তারা এখন জয় শ্রীরাম বলে গলা ফাটায়। কদিন আগে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলতে গিয়ে চোখে জল আসতো, তারা এখন দিল্লি সরকারের অনুদান পেতে ছক বদলেছেন। আবার ঠিক উল্টোটাও আছে। বাম জামানার তাবৎ ধান্দাবাজ মাস্তানেরা আরামসে তৃণমূলে সেঁধিয়েছেন। ফারাকটা হলো, আগে এক রাজনৈতিক নেতার পেছনে আড়ালে মাস্তানেরা কাজ করত, এখন তারাই নেতা বনে গেছেন। সঙ্গে জুটেছে আরো নয়া নয়া মাস্তান। ক্ষমতার সঙ্গে থাকলে মাস্তানিতে যে কি সুখ তা বলে বোঝাবার নয়। পুলিশ স্যালুট দেয়, জন্মদিন পালন করে থানায়, বাজার থেকে মাছ যায় বাড়িতে। রবীন মুখার্জি সিপিএম নেতা, ব্রুকবন্ডে ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন। ওনার ঘরে গেলেই চা আসতো, সেই জামানায় দার্জিলিংয়ের ফার্স্ট ক্লাস। এরকম এখন আরো বড় মাপের হয় এবং সেই সিঁড়ি বেয়েই বিভিন্ন এলাকাতে নানান গুলটে বল্টে, শাহজাহান, জেসিবি, ট্রাক্টর, ভাল্লুক, উল্লুকদের জন্ম হচ্ছে। তারা নিরাপত্তা দিচ্ছেন, নিরাপত্তা কাটছেন। এদের কেউ কেউ অত্যাচারী, কেউ কেউ আবার রবিনহুড। কিন্তু এদের প্রত্যেকেই আইন, পুলিশ, নিয়ম কানুনকে নিজেদের কবজায় নিয়ে ফেলেছেন এবং এলাকায় এক একজন খাঞ্জা খাঁ। এই সর্বত্র মোবাইল আর মিডিয়ার জামানায় হঠাৎই একটা ফুটেজ বেরিয়ে আসছে এদের কীর্তিকলাপের। তারপরে একটার পর একটা বোঝাই যায় দল, প্রশাসন, পুলিশ, সরকার সব নিয়ে এক জবরদস্ত নেক্সাস ছিলই। কিন্তু ঘটনা জানাজানির পরেই সবাই হাত তুলে নিচ্ছেন। আর সেটাই বিষয় আজকে। জায়গায় জায়গায় এই জেসিবি শেখ শাহজাহান, দেবাশিসদের উদ্ধার। লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের কাছে সুবিধা করতে পারেনি বিজেপি। বঙ্গে কার্যত গোত্তা খেয়ে পড়েছে গেরুয়া শিবির। দিকে দিকে তৃণমূলের জয় জয়কার, তবু জয়োল্লাসের মধ্যেও তৃণমূলের গলায় বিঁধছে কাঁটা। এই কাঁটার কিছুই নয়, জেসিবি শেখ শাহজাহান, দেবাশিস প্রামাণিকের মতো স্থানীয় দাপুটের নেতার কার্যকলাপ। শিলিগুড়ি থেকে সন্দেশখালী তৃণমূলের অস্বস্তির কারণ এইসব নেতারা। যুগলকে তালিবানি কায়দায় রাস্তায় ফেলে পেটানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবিকে। কিন্তু জেসিবির কীর্তিতে ঢিঢি পড়ে গিয়েছে ব্যাকফুটে দল। সংসদে নাম না করে মমতাকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু কি করে বারবারন্ত এসব বাহুবলী নেতা থেকে জমি হাঙর মাফিয়াদের? উত্তর একটাই, ক্ষমতা। বাম জামানার পার্টির বেনজলি হলো তৃণমূলের আমলের এলাকার দাপুটে নেতা। এরাই আবার ক্ষমতার কাছাকাছি যেতে সময়ের সাথে সাথে হাতে তুলে নেবে গেরুয়া পতাকা। ক্ষমতার বলয় থেকে দাপটে নিজের আখেরটুকু গুছিয়ে নেওয়াই এদের লক্ষ্য। এর সঙ্গে রাজনীতি মতাদর্শের হিসেব মেলানো দুষ্কর। শেখ শাহজাহানের নাম কখনো আগে শুনেছিলেন? জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, সে তো পাঠ্য বইতে ছিল, কিন্তু ইনি তো ছিলেন না। কিন্তু জানা গেল ইনি নাকি 200-250 কোটি টাকা করে ফেলেছেন। টাকার দাম যতই কমুক না কেন, 200-250 কোটি টাকা সে তো কম নয়। আর ইনি যদি এটা কামিয়ে থাকেন, তাহলে লোকাল থানার বড়, মেজো, সেজবাবু, এলাকার প্রধান, উপপ্রধানেরা কত কামিয়েছেন? ওই এলাকা কি সাংবাদিক বর্জিত? কেউ তো খবর করেননি। তাহলে কি তারাও এলাকার বিরোধী দলের নেতারাও? হঠাৎ সিবিআই গেল, আমরা শাহজাহান বৃত্তান্ত জানতে পারলাম। একইভাবে ওই শিলিগুড়ির দেবাশিস প্রামাণিক, ইনি নাকি বিরাট জমি মাফিয়া, কোটি কোটি টাকা করেছেন। এনাকে নাকি সবাই সমঝে চলে। ইনি স্থানীয় তৃণমূল নেতা তো বটেন। তার মানে সবাই জানতেন, কেউ কিচ্ছুটি বলেননি। কেন কেন বলেননি? এখন একের পর এক কেলেঙ্কারি বের হয়ে আসছে। এই যে জেসিবি, এরকম নামের যে একজন কেউ আছে তাই তো জানা ছিল না। ওনার বাবা মারও জানা ছিল না যে তাজিমুল ক্রমে জেসিবি হয়ে যাবেন। হয়েছেন এবং সকালে উঠেই উনি মানুষ পেটাতে বসেন। কবে জানা যাচ্ছে? প্রথম ভিডিওটা ভাইরাল হবার পরে। এখন জানা যাচ্ছে যে উনি নাকি কয়েকটা খুনও করেছেন ইত্যাদি। এই আপদেরা যে কোনো দলের আদতে বোঝা, আজ না হলে কাল, এবং এরাই সব থেকে প্রথমে দল পাল্টায়। কারণ এরা তো রাজনীতি করতে আসেননি, এনারা এসেইছেন এলাকার দাদা হতে। ধান্দাবাজিটা যাতে চালিয়ে রাখতে পারেন তার ব্যবস্থা করতেই রাজনৈতিক দলে আছেন। জামানা পাল্টারে এনারা বিজেপি করবেন, আরজেডি করবেন, কমিউনিস্ট পার্টি করবেন, কোনো বাজবিচার এনাদের নেই। সমস্যা হলো এরাই কিছুদিনের মধ্যেই দলের সম্পদ হয়ে ওঠেন। আজ সর্বব্যাপী মোবাইল আর মিডিয়ার যুগে এনাদের ছবি বেরিয়ে আসছে মাত্র।
আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, এই যে জমি মাফিয়ার দেবাশিস, মাস্তান তাজিমুল বা শেখ শাহজাহানের মতো মানুষজনকে রাজনৈতিক দলের নেতারা দলে কেন ঢুকতে দেন, কেন আদৌ তারা রাজনৈতিক দলের ছত্র ছায়াতেই বেড়ে ওঠে? শুনুন মানুষজন কি বলছে। শাহজাহান, তাজমুল এদেরকে দলে নেওয়া উচিত না। কিছু রাজনৈতিক দলের ন্যায় দলেরই বদনাম হয় এবং এরা দলের পক্ষে মঙ্গল না, এরা সমাজের পক্ষে মঙ্গল। যেই জুতো সিপিএমরা ছেড়ে খুলে চলে গেল, সেই জুতো মমতা ব্যানার্জি পরে চলছে। রং বদলাম, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, এটাই তারা কি করবে? কালকে দেখি যে অন্য পার্টিতে, আরে আবার আবার অন্য পার্টিতে, এই তো চলছে না। এই সমস্ত লোক যদি রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত থাকে তাহলে রাজনৈতিক দলের ভাবাবেগ এবং তাদের যে মতাদর্শ সেগুলো নষ্ট হয় এবং মানুষের তাদের প্রতি, সেই দলের প্রতি বিশ্বাসটা নষ্ট হয়। মস্তান মাইনি এদের এদের সান্নিধ্যে থেকে দলের আজকে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে, এর একটা মূল কারণ যে এদের এই আধিপত্য। এরা আসে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্যে। মাফিয়ারা এখন নেতাদের চলনে বেশি থাকে, যার জন্য ওরা এই ধরনের করতে পারছে। যেমন বলুন জমি বলুন, বালি বলুন, পাথর বলুন, যেটাই বলুন, মাফিয়াদেরই রাজত্বটা। আর এরা যদি নেতাদের ছত্রছায়া না যায় তাহলে তো পার পাবে না। প্রতিটা ব্লকে যদি ঘোরেন, প্রতিটা জায়গায় যদি ঘোরেন, দেখবেন প্রায় প্রতিটা গ্রামে, প্রতিটা ব্লকে, প্রতিটা পঞ্চায়েত এরিয়াতেই এটা পাওয়া যাবে। রাজনৈতিক দলের আন্ডারে যখন চলে আসে তখন জিনিসটা বাড়তেই থাকে এবং ওনারা ফুলে ফেপে ওঠে। ভবিষ্যতে আবার সেই ওনারা তো ডুবেই, সঙ্গে সেই রাজনৈতিক দল যেই হোক, যে কোনো দলই হোক না কেন, তাদেরও একটা নামে একটা কালো খালি চলে আসে। এরম পাড়ায় পাড়ায় বহু জেসিবি আছে। আড়িয়াদহে জয়ন্ত সিং কালকে উঠে এসছে, মার ছেলেকে বেধড়ক মারধর করেছে, তারা হাসপাতালে ভর্তি আছে। এটা চলতেই থাকবে, নিরন্তর চলতে থাকবে। এই ধরনের লোক যারা দেবাশিস প্রামাণিক বা তাজিমুল, এদের মতো লোক যারা হচ্ছে দলের ছত্রছায়া থাকছে, তাদেরকে আমার মনে হয় দল থেকে বিতাড়িত করাই উচিত। শাহজাহান বা এরকম কিছু মস্তান আছে, তারা কিন্তু সবসময় চেষ্টা করে বিভিন্ন দলে ঢুকে তার ক্ষমতাটাকে বা তার কায়েমটাকে নিজের অনুকূলে আনার চেষ্টা করে। সঠিক হচ্ছে না, যেটা হওয়ার কথা সেটা হয় না। যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত অসামাজিক কাজে জড়িয়ে আছে, যারা ল্যান্ড মাফিয়া, খুন, জখম করছে, তাদের কঠোর হাতে দমন হওয়া উচিত। শাহজাহান, তাজমুল, জেসিবি এদের মতন লোকগুলো যদি থাকে, তাহলে কোটি কোটি টাকার অর্থ এখান থেকে উপার্জন করে বৃদ্ধ বয়স পর্যন্ত বসে খাওয়ার ব্যবস্থা করা যায়। এ রাজ্যে নির্বাচন আর মাত্র বছর দেড়েক পরে। দুর্নীতির ইস্যু এমনিতেই এখন জোলো হয়ে গেছে। কে যে দুর্নীতি করে আর কে যে দুর্নীতিতে জড়িয়ে নেই তা নিয়ে মানুষ আর চিন্তিত নয়। সাধারণ গরিব মানুষজন সরকারের বিভিন্ন ডাইরেক্ট বেনিফিশিয়ারি প্রজেক্টগুলো নিয়ে আশাবাদী, কিন্তু এই খুদে নবাবেরা এক বিরাট সমস্যা। এদের বারবারন্ত সরকারে থাকা দলের কাছে অত্যন্ত বিপজ্জনক। দিদিমণি এটা জানেন? আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।